আমারই মন। মা দেখুন, বাবা সেরকম কিছু বলতে চাননি। আমাদের বাড়িতে বাইরে থেকে কেউ এসে এত বড় একটা কাজ করবে সেটা প্রায় অসম্ভব, কারণ আমাদের মেইন গেট সবসময় বন্ধ থাকে, আর তাছাড়া এতজন সিকিউরিটি গার্ড। তাই যেহেতু বাইরের কারোর পক্ষে এই কাজটা করা অসম্ভব, তাই সেটাই ধরে নেওয়া যায় যে এবারের কেউই করেছে, আমাদের কারোর মধ্যেই কেউ করেছে। তাই বাবা এই কথাটা বলেছেন। যাক, কেউ একজন অন্তত আমাকে বুঝতে পারলো। তুলসী, অত্যন্ত খারাপ একটা যুক্তি। বাইরের মেন গেট সবসময় বন্ধ থাকা সত্ত্বেও যদি এতজন সিকিউরিটি থাকে, তারপরেও যদি ড্যাডের আলমারি থেকে এতগুলো টাকা চুরি যেতে পারে, বাড়ির মধ্যে থেকে তোমাকে যদি কেউ কিডন্যাপ করতে পারে, তাহলে বাইরের কেউ অর্জুনের ঘরে কেন ঢুকতে পারে না? হ্যাঁ, ঠিক ঠিক, পারে পারে। কিন্তু জামাইবাবু, কি আর এসব কথা ভালো লাগছে না। তবে এটাও ঠিক, বাইরের কেউ যদি এই কাজ করে থাকে, তবে এবার থেকে আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে। আর একটা কথা, তুলসী মার ওইসব অগ্নি পরীক্ষা কিন্তু হবে না, আমি হতে দেব না। আশা করি কথাটা সবার মনে থাকবে। তোমার কথাতেই যদি সব হতো, তাহলে আমি কি এই বাড়ির মালকিন হতাম ঋষিকেশ? এই সংসারের চাবিও আমার কাছে থাকতো না। তুলসীর অগ্নি পরীক্ষা তো হবেই, আর সেই পরীক্ষার পারমিশন লেটার দেবে তুমি। ও ভাই, তুই একবার শোনো তো, এই মহিলাটাকে চিনতে পারছো? কি হয়েছে স্যার? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। এই মহিলাকে চেনো কিনা? হ্যাঁ চিনি তো, হ্যাঁ। এই পাড়াতেই থাকেন। হ্যাঁ, কোথায় বাড়ি? এই যে গাছটা দেখছেন, হ্যাঁ, ঠিক তার পাশের বাড়িটা। এই চলো। মা একটা কথা বলবো? বল। বলছি মা, তুমি কয়েকটা শাড়ি কেনো না গো। আগে শাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে, রং উঠে গেছে। এই তো পুজোর সময় নতুন শাড়ি কিনলাম। না, কয়েকটা শাড়ি কিনে না। শোন চন্দনা, আগে যে জায়গাটাতে আমরা বাস করি, যেটা আমাদের বাড়ি, সেটা একটু সাজিয়ে গুজিয়ে নেবো না? সবসময় অত পড়ার কথা ভাবলে চলে? কিন্তু কটা শাড়ি কিনলে কি হবে বলো তো? প্লিজ আমাকে অনুমতি দিন। কেন? আমার যা বলার আমি তো আগেই বলে দিয়েছি। বাবা দেখুন, আমি এই পরিবারের ভালোর জন্য অগ্নি পরীক্ষাটা দিতে চাই, আমাকে অগ্নি পরীক্ষাটা দিতে হবে। কিসের ভালো? অর্জুন, তুমি তুলসীমাকে একটু বোঝাও তো, এই বোকামিগুলোর কোনো মানে হয়? স্যার, আপনি আমাকে বলতে বলছেন বলে বলছি, নাহলে আমি বলতাম না। আচ্ছা তুলসী, তুমি যখন দেখছো যে এই জিনিসটা নিয়ে এত রকম ঝামেলা হচ্ছে, প্লিজ আমাকে তুমি বাবার সঙ্গে কথা বলতে দাও। বাবা, আমি আপনার কাছে হাত জোড় করছি, দেখুন আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি যদি অগ্নি পরীক্ষাটা না দিই, তাহলে আমাদের পরিবারের দিন দিন বিপদ বাড়তে থাকবে বাবা, আর আপনি তো নিজের চোখেই সেটাই দেখছেন। বাবা, আমার আর সত্যি এসব ভালো লাগছে না। এবার আমি অগ্নি পরীক্ষাটা দিয়ে নিজের দোষ কাটাতে চাই। তুলসীমা, আমি কোনোদিন কোনো কুসংস্কারকে আমার জীবনে জায়গা দিইনি, ভবিষ্যতেও দিতে চাই না। কিন্তু বাবা, আপনি নিজেই তো একটা কথা বলেছিলেন, আপনি তো বলেছিলেন যে সন্তান আর পরিবারের সুরক্ষার জন্য অনেক কুসংস্কারকে সংস্কার বলে মেনে নিতে হয়। বলুন, বলেননি? আজকে আমিও তাই করছি বাবা। আমি যদি অগ্নি পরীক্ষা দেওয়ার পরে এই পরিবারের সবাই ভালো থাকে, এই পরিবার থেকে যদি বিপদ কেটে যায়, তাহলে সেই কাজটা আমি কেন করব না? বাবা, আপনি তো আমাকে এবারের লক্ষ্মী বলেন, তাই না? কিন্তু এটা প্রচন্ড রিস্কি। পরিবারের বিপদ কাটানোর জন্য তোমার যদি কোনো বিপদ হয়, তখন কি হবে? আগুন কিন্তু খেলার জিনিস নয় তুলসীমা। তুমি ভয় পেও না ড্যাড, তুলসীর কিচ্ছু হবে না। আর যার পাশে আমি আছি, মানে অগ্নি আছে,
আগুন তার কোনো ক্ষতি করতে পারবে না। এই পয়েন্টটা তো আমরা ভেবেই দেখিনি দিদি। হ্যাঁ, আমার ভাগ্নের নামই তো অগ্নি। আমার ভাগ্নে অগ্নিকে সাক্ষী রেখে তুলসীকে বিয়েও করেছে। কোন আগুনের ঘাড়ে কটা মাথা আছে যে তুলসী কোনো ক্ষতি করবে? হ্যাঁ, ড্যাড, তুমি আমার উপরে ভরসা রাখতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুলসীর অগ্নি পরীক্ষার সময় সব সময় আমি ওর পাশে থাকবো। তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর সেফটি রেসপন্সিবিলিটি পুরোপুরি আমার। পরমা দেবীকে বললাম দেরি না করতে, এমনকি এখানে পৌঁছানোর সময়ও বেঁধে দিলাম, তাও এখন এসে পৌঁছালো না। নাকি আমাকে পাত্তা দিল না, আবার আমাকে ঠকানোর ধান্দা। আপনি যদি আজ না আসেন পরমা দেবী, আপনার কপালে যে কি দুঃখ আছে তা আপনি ভাবতেও পারবেন না। সরি, খেয়াল করিনি, কিছু মনে করবেন না। দাঁড়াও। না না মহারাজ, অগ্নি পরীক্ষা শেষ না হওয়া অবধি আমি বেদি ছেড়ে উঠেও আসবো না, আর চোখও খুলবো না। আপনি শুধু দেখবেন অগ্নির যেন কোনো ক্ষতি না হয়। তুমি কোনো ভুল না করলে অগ্নিও সুরক্ষিত থাকবে। কিন্তু একটা কথা মাথায় রেখো, কোনো ভুল করলে সেটা শোধরাবার কিন্তু দ্বিতীয় কোনো সুযোগ পাবে না। ভুল এবং ভয় পেয়ে পিছিয়ে আসা, এই দুটোরই কিন্তু কোনো অবকাশ নেই। দুটোর মধ্যে কোনোটাই হবে না মহারাজ। আমি সব নিয়ম মন দিয়ে পালন করব। মহারাজ, মহারাজ তুলসী পারবে, ও ঠিক পারবে, ওর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আপনি একদম চিন্তা করবেন না। শোনো, সূর্য ডোবার পর তোমার অগ্নি পরীক্ষা শুরু হবে, কিন্তু তার আগে আরেকটা কাজ আছে। সামনে যে গঙ্গার ঘাট আছে, সেখান থেকে একটা মাটির কলসে জল নিয়ে মাথায় করে হেঁটে গঙ্গার ঘাট থেকে বেদিস্থল অব্দি নিয়ে আসতে হবে। মন শান্ত রাখবে, এক ফোঁটা জলও যেন চলকে এদিক ওদিক না পড়ে, তাহলে কিন্তু সমূহ বিপদ। এক ফোঁটাও জল মাটিতে পড়বে না মহারাজ। আমি আমি কি এখনই কলসি নিয়ে বেরিয়ে পড়বো? হ্যাঁ, বেরিয়ে পড়ো। অত দূর যেতে আসতে তো তোমার সময় লাগবে। তুলসী, তুলসী তুমি দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। না, সে উপায় নেই, তোমাকে এখানেই থাকতে হবে, আর যজ্ঞের কাজে আমাদের সাহায্য করতে হবে। অগ্নি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুমি তুলসীকে কোনো রকম সাহায্য করতে পারবে না। তুলসী, আর দেরি করো না, বেরিয়ে পড়ো। চিন্তা করো না, নিয়ম পালনে কোনো রকম কোনো ভুল ত্রুটি হবে না। এলাম। এবার যজ্ঞস্থল নির্মাণ করতে হবে। প্রশ্নের উত্তর চাই। প্রশ্নের উত্তর চাই, প্রশ্নের উত্তর দে। তুই যে 18 বছর কিসের জন্য জেল খেটেছিলি? বল বল, তুই কাকে খুন করেছিলি? বল, তোকে জান লটকে দিয়েছিল, বল। ছেড়ে ছেড়ে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। দিদি সব কেচে যাবে মনে হচ্ছে। রমেশ যদি অর্জুনকে সবকিছু বলে দেয়, তাহলে আমাদের বদনাম তো কেউ বোঝাতে পারবে না। বল, কোনো উত্তর
একদম হাত থেকে ছাড়। সত্যিটা বল। এই তুমি সাগরিকার ছেলে? বলো, তুমি সাগরিকার ছেলে? তুই কি করে জানলি? তুই কি করে জানলি? অর্জুন, তুমি এখানে? রমেশ, তুমি অর্জুনের সঙ্গে কি করছো? স্যার, আপনি ওকে চেনেন? হ্যাঁ, এই তো সেই রমেশ যে মালিনীর মার্ডার কেসে জেল খেটেছে। ওঠো, ওঠো রমেশ, ওঠো, ওঠো। এবার বলো, এবার বলো, মালিনীর খুনির নামটা বলো, বলো রমেশ। মালিনীকে কে খুন করেছিল বলো? সব শেষ, সব শেষ। এখান থেকে না আমাদের বাড়ি ফিরতে হবে না, সোজা জেলে যাব। কি হলো বলো রমেশ, বলো। মালিনী দেবীকে যে খুন করেছে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আপনার বাড়ির চার দেওয়ালের মধ্যে লুকোনো আছে। খুনিটা না করে তুমি নামটা বলো, বলো রমেশ। বলবো বলেই তো আপনাকে এখানে ডেকে এনেছি। তাহলে চুপ করে থেকো না, নামটা বলো। কে মালিনীকে খুন করেছিল, নামটা বলো, বলো। মালিনী দেবীকে। বুকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। মালিনী দেবীকে খুন করেছিল, মালিনী দেবীকে খুন করেছিল